বাড়ির নিরামিষ দিনগুলোতে স্পেশাল কিছু খাবার মন হলে ছানার এই নিরামিষ রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই কম উপকরণে বানিয়ে দেখাবো। আর ছানার এই রেসিপিটি যেহেতু নিরামিষ, তাই বাড়ির বিশেষ পুজো অনুষ্ঠানেও ভোগ হিসাবে রান্না করতে পারো। আর এরই সাথে এই বিশেষ ভিডিওতে থাকবে কিভাবে বাড়িতে ছানা কাটালে ছানা ভীষণই নরম আর সফট হবে, আর ছানা বেশ ছোটো দানার হবে। আর রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে করে তোমাদের বানানো ছানার এই রেসিপিটা একদম পারফেক্ট তৈরি হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। প্রথমে গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে অল্প সামান্য একটু জল দিয়ে তাতে দিয়ে দেবো 1 লিটার ফুল ক্রিম দুধ। সবসময় ফুল ক্রিম দুধে যদি ছানা বানানো যায়, ছানার পরিমাণটা কিন্তু অনেকটা হয়। এরপর আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে 2 মিনিট এইভাবেই রেখে দেবো। 2 মিনিট পর আমরা ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। যেহেতু আমি অ্যাপেল সিডার ভিনিগারটা ব্যবহার করছি, তাই হাফ কাপ ভিনিগারের সাথে হাফ জল মিশিয়ে নেব। এরপর আমরা ভিনিগারটা দেব, তবে কিন্তু একবারে না। প্রথমে অর্ধেক ভিনিগারটা দুধের মধ্যে দেব, একবার ভালো করে মিক্স করে নেব। তারপর বাকি অর্ধেক ভিনিগারটা দিয়ে খুব সুন্দর করে আমরা দুধটা কাটিয়ে নেব। এইভাবে করে ছানা তৈরি করলে দেখবে ভীষণই নরম হবে ছানাটা, আর ছোটো দানার ছানা হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করে দেখো। গ্যাসের ফ্লেম কিন্তু আর অন করার কোনো প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা অফই রাখবে। খুব সুন্দরভাবে ছানাটা কাটানো হয়ে গেছে। এরপর আমরা ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। ছানার যে জলটা সেটাকে আলাদা করে নিলাম। এরপর আমরা ছানাটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। আর ছানার এই যে জলটা, এই জলটা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না, কারণ এই জলটা দিয়ে রুটি, পরোটা, লুচি করলে ভীষণই খেতে ভালো লাগে। আর এছাড়াও যে কোনো তরকারিতে টমেটোর পরিবর্তে বা টক দইয়ের পরিবর্তে ছানার এই জলটা তোমরা ব্যবহার করতে পারো। তো এবার জল ঝরানো ছানাটা আমি ছাঁকনির মধ্যেই 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেবো। তাতে করে ছানা থেকে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে। 15 মিনিট পর ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এরপর এই ছানাটাকে আমরা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা সিদ্ধ আলু। আলুটা একটু ভেঙে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জয়িত্রী গুঁড়ো। আমি অল্প সামান্য জয়িত্রী একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি। জয়িত্রী গুঁড়ো দিয়ে দিলাম ওই 1/4 টিস্পুন। আর দিয়ে দেবো জায়ফল গুঁড়ো। জায়ফলটাকে আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে। জয়িত্রী আর জায়ফল গুঁড়ো দিলে এই ছানা রেসিপির টেস্ট কিন্তু খুব ভালো আসে। যেহেতু নিরামিষ, তাই জয়িত্রী জায়ফলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এরপর বাকি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ ময়দা। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু বেসনও ব্যবহার করতে পারো। এবার সব কিছু দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/2 চা চামচ ঘি। এবার বেকিং সোডা আর ঘি দিয়ে আরও একবার ছানার সাথে খুব ভালো করে মেখে নিলাম। এবার হাতটা ভালো করে ধুয়ে নেব। তারপরে আমরা হাতের মধ্যে অল্প সামান্য একটুখানি ঘি মাখিয়ে এখন আমরা ছানার মুইঠাগুলো বানিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাচ্ছি ছানার মুইঠা। ভীষণই সুস্বাদু আর সম্পূর্ণ নিরামিষ। ছানার কোপ্তাকারি তো অনেক বানিয়েছো, তবে একবার ছানার মুইঠা বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এতটা নরম আর সফট হবে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ছানার মুইঠাগুলো তো আমাদের রেডি হয়ে গেছে। এখন কি করব, তেলেতে ভেজে নেব। তেলটাকে একবার ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ছানার এই মুইঠাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, যাতে করে গ্রেভিতে দেওয়ার পর ছানার এই মুইঠাগুলো ভেঙে না যায়। তো আমি একটুখানি দেখো বেশ কড়া করে একটু লাল করে ভেজে নিলাম। এই ব্যাচটা ভাজা হয়ে গেছে। একই রকমভাবে বাকি ছানার মুইঠাগুলো ভেজে তুলে রাখবো। তো সম্পূর্ণ ছানার মুইঠাগুলো আমাদের ভাজা হয়ে গেছে। কড়াই থেকে
বেশ কিছুটা পরিমাণে তেল তুলে রেখেছি। অবশিষ্ট কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি আর একটা গোটা শুকনো লঙ্কা। এরপর একটা মশলার পেস্ট আমি দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 1/2 চা চামচ হলুদ, 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। এবার অল্প জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এই ভেজানো মশলাটাই আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। যেহেতু বাটা মশলা ব্যবহার করছি না, তাই মশলাটা যদি আগে থাকতে ভিজিয়ে রাখা যায় তাহলে স্বাদ হবে বাটা মশলার মতনই। এখন এই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি। বাটি ধোয়া একটুখানি জলও দিয়ে দিলাম। এবার আমরা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি ভালোভাবে কষানো যায় রান্নার স্বাদ কিন্তু খুবই বাড়ে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আমরা দিয়ে দিচ্ছি টক দই আর চারমগজের পেস্ট। এখানে 1 টেবিল চামচ চারমগজ সাথে 1/4 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই এই মিক্সিতে দিয়ে তাতে অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে রাখবো। এখন এই চারমগজের পেস্টটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম। এবার খুব ভালো করে টক দই আর চারমগজের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। 1 থেকে 2 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে এইরকম ওপরে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে জল। আর এই জাতীয় রান্নার ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যখনই আমরা মুইঠাগুলো গ্রেভির মধ্যে দেব গ্রেভিটা ফুটে মুইঠা বেশ অনেকটাই গ্রেভি টেনে নেবে। তাই জলের পরিমাণটা প্রথম থাকতে একটু বেশি দিয়ে দিতে হবে। আমরা যদি পরে জল ব্যবহার করি তাহলে গ্রেভিটা পানসে লাগবে। তাই জলের পরিমাণটা একবারেই দিয়ে দিতে হবে একটু বেশি করে, যাতে ভাতের সাথে খাওয়ার সময় একটু মেখে খাওয়া যায়। এই ছোট ছোট টিপস আর ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর অবশ্যই দিতে হবে একটু চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে টেস্ট কিন্তু তবেই বেশি হয়। খুব ভালোভাবে একবার ফুটিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ মুইঠাগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর অল্প সামান্য একটু ঘি। ছানার মুইঠা কিন্তু আমাদের একদম রেডি। আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর দেখো ফ্রেন্ডস, ফাইনাল লুকটা দেখো কত সুন্দর কালার এসেছে। ছানার মুইঠা একবার এইভাবে বানিয়ে দেখো, বাড়ির ছোট থেকে বড় সকলের কিন্তু খুবই পছন্দ হবে। আর সম্পূর্ণ নিরামিষ বলে বাড়ির পুজোর দিনগুলোতেও কিন্তু তোমরা ভোগ হিসাবে রান্না করতে পারো। ভীষণই ভালো খেতে হয় পোলাও ফ্রাইড রাইসের সাথে বা জিরা রাইসের সাথে, এমনকি প্লেন রাইসের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো আজকের এই ছানার মুইঠা রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে বিশেষ ভিডিওটি দেখছে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে পাশে থাকার জন্য, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।